চলে এসেছি ২৪শে জানুয়ারি রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে বৃদ্ধি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা বৃশ্চিক রাশি বিপ্লব বর্ণ অষ্টোত্তরী ও বিংশোত্তরী শনির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সেই মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেটা সকাল ৭টা ৪৬ থেকে ৮টা ৩১, বেলা ১০টা ৪৪ থেকে ১২টা ৫৮, দুপুর ২টো ১৭ থেকে ৩টে ৫৭, আবার বিকেল ৫টা ১৪ থেকে ৭টা ১৮, আবার রাত ৮টা ৫১ থেকে ৩টে ৪৩-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তাহলে কালকের দিনে আপনার কালার হচ্ছে ব্লু কালার, ব্ল্যাক কালার, ডার্ক মেরুন কালার, হলুদ কালার একটু এভয়েড করবেন। কালকে কিন্তু কাজে অ্যাপ্রিশিয়েটেড হওয়ার দিন, চোট আঘাতের প্রবণতা রয়েছে, অন্যমনস্কতা থেকে সাবধান, হেলথের দিকটা একটু খেয়াল রাখতে হবে এবং কালকে শত্রুদের মুখের উপর তুড়ি বাজিয়ে কাজ করার দিন যে তুমি আটকাতে চাও, তুমি আটকাও, আমি আমার কাজ করব। এরকম একটা অ্যাটিটিউড রাখতে হবে। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে ব্লু, গ্রিন, ইয়েলো এই কালারগুলো চলবে। রেড একটু এভয়েড করলে ভালো। আ নতুন কোনো সুযোগ আসা, নতুন কিছুতে ইনভেস্টমেন্ট, নতুন কিছু শুরু হওয়া এগুলো সবই থাকবে। কিন্তু হঠাৎ করে কোনো কিছুতে অঘটনও ঘটতে পারে বা বলে না হঠাৎ বিপদ আসা সেটা। একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। বেশি লোকের সাথে কথা কাটাকাটিতে জড়ানো যাবে না। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে একদম ব্ল্যাকে থাকুন। কালকে ঋণমুক্ত হওয়ার দিন বা লোন স্যাংশন হওয়ার দিন, কালকে উন্নতি করার দিন, কালকে কাজ করার দিন, মাথা থেকে প্ল্যান আনবার দিন। কালকে নিজের উপর নিজের ভরসা রাখতে হবে। অন্যের মুখের ঝাল খাওয়া একদম চলবে না। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, একদম উল্টো কথা বলব। যত হালকা কালার আছে কালকে ইউজ করুন। কালকে হিরো হতে যাবেন না। কালকে একটু মানে ঠান্ডাভাবে কাজ করবুন। কালকে একদম উত্তেজিত হবেন না। আগ বাড়িয়ে কিছু বলে না, আমি এটা করব বা আমি এটা করব, এরকম ধরনের কিছু করবেন না। কালকে জীবনে নতুন কোনো প্রেম বা নতুন কোনো রিলেশনও আসতে পারে বা বিগড়ানো রিলেশন ঠিক হতে পারে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, কালকে রেড, ব্ল্যাক, ব্লু, ইয়েলো বাদ দিয়ে যেকোনো কালার চলবে, যেকোনো কালার পরুন। কালকে চোট আঘাতের দিন, বুঝে শুনে হাঁটাচলা করুন। মানসিক অশান্তি ভঙ্গের দিন, যে জিনিসটা যেভাবে সেট করে চলছিলেন সেই জিনিসটা বিগড়ে যাওয়ার দিন। তো সেই দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে ইয়েলো কালার, হোয়াইট কালার, পিচ কালার এই ধরনের হালকা সুদিং কালারগুলো কালকে ইউজ করুন। কালকে লোকের সাথে একটু সম্পর্ক বিগড়তে পারে। কালকে অকারণে লোকের বিরাগভাজন হতে পারেন। আপনি নিজেও বুঝবেন না মানে করলাম কি, বললাম কি, কেন বিরক্ত হচ্ছে। কিন্তু কালকে কিন্তু সেই দিনটা রয়েছে। তাই কালকে একটু বুঝে শুনে চলুন। কালকে এমনিতে পার্সোনাল লাইফটা খুব স্টেবল থাকছে। খালি মা-বাবার শরীরের দিকটা একটু খেয়াল রাখবেন। বাড়ির কোনো গুরুজন অসুস্থ হতে পারে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, একদম ব্ল্যাক, একদম ডার্ক ব্লু, বাদামি কালার, মেরুন কালার এগুলো ইউজ করুন। কালকে যারা রোগ ভোগে ভুগছেন বা ডিস্টার্ব ছিলেন তারা কিন্তু একটু রিলিফ পাবেন। কালকে একটু রিলিফ পাওয়ার দিন, কোথাও ঘুরতে যাওয়া, কিছু প্ল্যান করার দিন। আ কালকে একটুখানি কিছু মানে বলে না নিজের জন্য খরচা করা বা নিজেকে আপগ্রেড করার দিন। কালকে মানে কাজটাই করুন নিজের উপর যে নিজের কিসে ভালো হবে, নিজে কিভাবে এগোতে পারবেন এবং দূরের কথা ভেবে কাজ করুন। মানে তাৎক্ষণিক কি ভালো সেটা নয়। মানে এই জিনিসটা করলে হয়তো ভবিষ্যতে আমি আরো ভালো ফল পেতে পারি। এরকম একটা মাইন্ডসেট নিয়ে এগোন। এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কালকে ব্লু, ব্ল্যাক, মেরুন, ইয়েলো সব চলবে। গ্রিন কালার একটু এভয়েড করতে হবে। কালকে ফ্যামিলিতে ঝামেলা ঝঞ্ঝাটের দিন। রোগ ভোগের দিন। নিজের শরীর খারাপ হবে, ফ্যামিলির কারোর শরীর খারাপ নিয়ে মানে অস্বস্তিতে ভুগবেন। যতটা সাহায্য চাইবেন লোকের কাছ থেকে ততটা পাবেন না বা এক্সপেকটেশন ফুলফিল হয় না। এমনিতেও বৃশ্চিক রাশির খুব একটা লোকের উপর এক্সপেকটেশন নেই। তবু কালকে হয়তো একটু হবে যে ভাববেন যে একটু কিছুতে হেল্প পাবো, সেটাও কিন্তু পাবেন না। তাই আপনি নিজেই নিজের ভরসায় এইভাবেই কালকে চলতে হবে। কালকে কিন্তু একটু ঝামেলা আসতে চলেছে। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, যেকোনো লাইট কালার ইউজ করুন। ডার্ক কালার কালকে মানে একদম এভয়েড করবেন। কালকে বিশ্বাস ভঙ্গ হতে পারে। যা ভেবে যার উপর ভরসা করেছেন, যে কথা বলেছেন বদনাম যোগ হতে পারে। তো সেই দিকটা দেখবেন। আবার যেসব পার্সোনাল লাইফে স্বামী স্ত্রী বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে অশান্তি চলছে, তাদের কিন্তু অনেকটা ট্রুস হতে পারে বা সেই জায়গাটা ক্লিয়ার হতে পারে, ভালো হতে পারে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কালকে ব্লু, ব্ল্যাক এই ধরনের ডার্ক কালার চলবে। কোনো অসুবিধা নেই। হোয়াইট এভয়েড করতে হবে। কালকে খরচা বাড়তে চলেছে, তবে কালকে ইনভেস্টমেন্টও ভালো দেবে। তাই বুঝে শুনে ইনভেস্টমেন্ট করুন। কালকে ভালো দেবে। লোকের পরামর্শ নিন। কালকে দুটো লোকের সাথে আলোচনা করুন। কালকে মনটাও আনন্দে থাকবে। একটা পজিটিভ ভাইব নিয়ে আপনি সারাদিন কাটাবেন। তো কালকের দিনটা যথেষ্ট ঠিকঠাক আছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কাছে তাদের কালার হচ্ছে লাল, মেরুন, কমলা এই ধরনের কালারগুলো। ব্ল্যাক কালার একটু এভয়েড করলে ভালো। কুম্ভ রাশি কালকে ইনভেস্টমেন্টের জন্য একদম ঠিকঠাক আছে। অতিরিক্ত লাভের বশবর্তী হয়ে ক্ষতি হওয়া, মানে যেটা পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট না থেকে আরো চাই বা আরেকটু হলে ভালো হতো, এই মনোভাব কিন্তু রাখা চলবে না। কালকে কুম্ভ রাশির পার্সোনাল এক্সপেন্সেস একটু বেড়ে যাবে। তাই আয় ব্যয় সামঞ্জস্য রাখাটা একটু মানে খেয়াল রাখবেন। কোনো ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট না করাটাই উচিত। এরপর চলে আসি মীন রাশি মীন
লগ্নের মানুষের কাছে কালকে একদম হলুদ কালার, একদম হোয়াইট কালার, রেড, ব্লাক, ব্লু এই ধরনের ডার্ক কালারগুলো একটু এভয়েড করুন। কালকে কিন্তু চোট আঘাত প্রবণতা রয়েছে, অন্যমনস্কতায় ব্যথা পেতে পারেন। কালকে ইনভেস্টমেন্ট ভালো, কর্মক্ষেত্র ভালো। বিশেষ করে মীন রাশির বিজনেসম্যানদের কালকে কিন্তু খুব ভালো লাভের দিন, নতুন পরিকল্পনা, নতুন কিছু শুরু করার দিন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।